তিন নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 5 নম্বর হলো রাস্তাতে কোনো কষ্টদায়ক জিনিস থাকলে সরিয়ে দিবা। একটা গর্ত আছে, বালু দিয়ে বন্ধ করে দেন, আপনি ইমানের শেষ কাজটা করলেন। ইমাতাতুল আযা আনি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়। এই 5টা রাস্তার হক। একটা যুবক যখন সেজদা দেয় সবচেয়ে বেশি খুশি হন কে? বুড়া মানুষ সেজদা দেয়, কোনো কাজ দেয় সেজদা দিবেই, ঠিক না ঠিক? অনেক বৃদ্ধ মানুষ আছে কোথাও যাওয়ার নাই, কোথায় গিয়ে বসে থাকে, কথা কর না। ওই এক লোকের রুটি নিয়ে গেছে কাক, এখন ওই লোক কাককে দৌড়াচ্ছে, কাক চিন্তা করতেছে কোন কিপটার রুটি দিলাম, যেখানে বসে দৌড়ায়। শেষে কাক এক নদী ছিল, নদী পার হয়ে পাড়ে চলে গেছে। এখন ওই লোক নদীর পাড়ে গিয়ে কয়, যা আল্লাহ রাস্তা দান করে দিলাম। এখন তো নদীও পার হতে পারতেছে না, কাউরেও ধরা সম্ভব। কিন্তু একজন যুবক যখন সেজদা দেয়, হাজারো হাতছানি তার চারিদিকে, যখন সেজদা দেয় খুশি হন কে? আল্লাহু আকবার। রাসূল বলছেন, যারা যৌবন থেকে ইবাদত করতে করতে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে গিয়ে যদি যখন ওই যৌবন মতো ইবাদত করতে পারে না, অটো সেই ইবাদত আল্লাহ তার আমলনামা লিখে দিবে। আপনি এখন 20 রাকাত নামাজ পড়েন, কিন্তু যখন আপনার বয়স বেড়ে যাবে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, আপনি ঠিক মতো 4 রাকাত পড়তে পারেন না। রাসূল বলছেন, ওই যৌবনের ওই ইবাদত তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। যুবকরা আজকে থেকে নিয়ত করব, আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেই, বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। এখন ইবাদত কাকে বলে? বলে রাসূল বললেন, আর দোয়াও হিয়াল ইবাদত, দোয়াটাই কি? ইবাদত। রাসূল বললেন, বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি? ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন, এটা কেমন কথা? এই আরিফ, তুমি হাঁটছো কেন? বসো। কিতা হয়েছে তোমার? সিলেটি ভাই আমার, কমলগঞ্জ। বালায় 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 কিতা দিয়া কিতা করতে। খুব সুন্দর আমার দেশ, যে কত ডাইমেনশনের আমার দেশ। নরসিংদীতে একটা শব্দ আছে, এটা ফেরেশতারা বুঝে কিনা আমার শব্দ, শব্দটা হলো বুট্টা মারা। বুট্টা মারা বুঝছত নি? একটা গালি আছে, এটা যে কেমনে শিখছে এরা। বাঁশির ফুট, কিও বাঁশির ফুট। আমাদের, হ্যাঁ জুয়েল তো আমারই ছেলে, আমারই এলাকার লোক। তো আমাদের এই দেশটা এত বিচিত্র। দেখেন, ইংলিশ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ইংলিশে কথা বলে, তার চেয়ে বেশি বলে ফ্রেঞ্চ, চাইনিজ, এগুলো। কিন্তু ইংলিশে খুব ভেরিয়েশন নেই। ম্যানচেস্টারে একটু ভেরিয়েশন আছে, ওরা বাসকে বুস বলে, বুস। আই ওয়ান্ট টু গো বাই বুস। আর একটু আয়ারল্যান্ডের অ্যাকসেন্টটাই গেছে আমেরিকাতে, হাউ আর ইউ স্যার, ইউ আর রাইট, একটু ভিতরে বেকা কোকা কইরা। আর আমাদের বাংলাদেশে এক জেলার কথার সাথে আরেক জেলার কোনো মিল। আল্লামা সাইদি কি সুন্দর করে বলতেন, কয় বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে কুষ্টিয়ার রাজশাহীতে এসে, আহত হয়েছে ঢাকা, নিহত হয়েছে চট্টগ্রাম, এটা কবর হয়েছে কক্সবাজার। আপনি দেখেন ঢাকাতে আসলে দেখেন সব শালা, বাপও হালা, পোলাও, পোলারকে আবার হালা কই যাচ্ছে, পোলাকে বাবা হালা বইলে গেছো গা, তুমি হালা আবার বাজারে পাঠিয়েছ। আমি যখন নতুন আসলাম আমি চিন্তা করলাম, বুড়া মানুষ হালা হয় কেন? হ্যালো, এই ছেলে, এটা তোর হালা হলো কেন? তুমি হালা ভিতরে ঢুকছো কেন? আমাদের সাথে এক ছেলে ছিল কসাইটলির, ওই ছেলে সবাইকে শালা বলা শেষ। এখন ছেলেরা হুজুরকে বিচার দিচ্ছে, হুজুর এই শুধু সবাইকে শালা কর। হুজুরে তারে ধরে নিয়ে আসছে, তুমি নাকি সবাইকে শালা কর। কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? ও যে এটা বলতেছে ওর সেন্সেই। আর চট্টগ্রামে গেলে তো গালি গালাজ, আল্লাহ, মুখে উঠানো যাবে না। দেখছেন না এক হুজুরে হামজারে কি কইয়া গালি দিচ্ছে, কি নোংরা শব্দ।
এটা নর্মাল। ওরা জুমার মসজিদে বসে এই গালিও বলছে। মানুষের কয় ইয়ান আড়ালে নর্মাল নর্মাল, আর হুজুরে বালা হতা হইয়ে অশ্লীল অসভ্য। চাপাই নবাবগঞ্জ গেছি, এক লোক আলেম এক ছেলেকে মাথায় হাত দিয়ে কয় হারাম দাদা ভালো আছিস? আমি বললাম তুমি কি বললা? ভালো কহেছি বুঝেছে। এই বেটা তুই হারাম দাদা খা। হারাম দাদা মানে হলো ওর বাপ মারে তুই এলিগেশন দিয়েছে, ঠিক না ঠিক? না আদর করে কহেছি, ডাক্তারে আদরের কথা বলি। খবরদার এরকম গালি যেন মুখে। আদব শিখতে হবে রাসূলের কাছে, ঠিক না ঠিক? কোন মোমেনকে গালি দিতে, এই আদব সৌদি আরবে আছে না নাই? যত খারাপ লোকই হোক আপনি তারে ধাক্কা দিবেন, বলবে আল্লাহি আর হামাক, আল্লাহ তোর রহম করুক। আবার ঠেলা দিবেন, বলবে আল্লাহি সাল্লেনা। আবার ঠেলা দিবেন, বলবে আল্লাহ ইয়াহফাজাক। আমি কাবা ঘরে ঢুকছি, ঠেলা লাগলো একজনের সাথে, কালাই হাদি কালা তোরে হেদায়েত দিক। আমি চিন্তা করলাম ভালোই তো দোয়া করে, আরেক ঠেলা দিচ্ছে, কাল্লা আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোরে হেফাজত করুন। আবার ঠেলা দিচ্ছে, আল্লাহ ইয়ামানাক, তোরে আল্লাহ আমানত রাখুক। লেবা তাদক্কুনি, আমারে ঠেলা দেস কেন? আমি গেলাম ঠেলা দিলি তো তুই দোয়া করস। তিনি বলছেন কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দেব? গালি দেয়া তো মুমিনের খাসলত নয়, মুনাফিকের খাসলত। মুনাফিক যখন দাগান্বিত হয় সা খাসামা ফাদারা, তখন সে গালি দেয়, ঠিক না ঠিক? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় না। আল্লাহ বলছেন এখন যৌবন যার ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। লম্বা সূরা দিয়ে কেরাত পড়ে, লম্বা লম্বা সিজদায় পড়ে থাকেন। সিজদা যত লম্বা রহমত পাবেন তত লম্বা। সবচেয়ে লম্বা সিজদা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সিজদায় গিয়েছেন, মা আয়েশা বলছেন জানান্তু কাবাদাত রূহা, আমার মনে হয়েছে রাসূল সিজদার ভিতরে মারা গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা। মা আয়েশা বলছেন আমি পায়ের কোনায় চিমটি খেলাম, রাসূল পা নাড়ালেন, তখন আমার মনটা ঠান্ডা হলো না, এখনো জীবিত আছে রাসূল। 2 রাকাত নামাজে সারা রাত তিনি শেষ করে দিয়েছেন। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা, ঠিক না ঠিক? এই যে একটা ভূমিকম্প হলো, কয়জন লোক মারা গেল বলেন তো? 6 জন। কয়জন? স্বামী স্ত্রী হাঁটতেছে, সকাল 10:15, উপর থেকে একটা স্ল্যাব পড়ে ঠিক স্বামীর মাথায়, সাথে সাথে মাটির সাথে মিশে গেছে। স্ত্রী বলছে আমি নিতে পারছি না, স্ত্রী দৌড় মারছে। এই তো জীবন। ইযা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু। রাসূল বলছেন মানুষ যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আপনি যখনই মারা যাবেন আপনার দুনিয়ার জীবনের শেষ, আখিরাতের জীবন শুরু। এই জন্য এমন জীবন গঠন করবেন চোখ বুঝলেই যেন কাকে দেখেন? আল্লাহকে দেখেন। কিভাবে দেখবেন? 5টা কাজ। কয়টা? 5টা কাজ। প্রথম কাজ সূরা মুলক পড়বেন। মৃত্যুর পরেই কবরের আযাব মাফ করে দিবেন কে? আল্লাহ। জুমার দিন মারার জন্য দোয়া করবেন। কোন দিন? জুমার দিন। যদি জুমার দিন মারা নাও যান, দোয়া করলে ওই বরকত দান করে দিবেন কে? আল্লাহ। জুমার দিন যারা মারা যায় তাদের কবরের কোনো আযাব হয় না। 3 নাম্বার, শহীদ হবেন কার রাস্তায়? শহীদ হওয়ার জন্য আল্লাহর দলে থাকতে হয়, ঠিক না ঠিক? আমাদের দেশে হিন্দুদের নামে রাখো শহীদ। শহীদ ধীরেন্দ্রনাথ কুট্টু, দেখছেন অবস্থা? ফাজলামি করো। শাহাদাতের জন্য কালেমা শাহাদাত দরকার, ঠিক না ঠিক? আল্লাহর দলে থাকা দরকার। আল্লাহর দলে যারা থাকবে না তাদের সাথে শহীদ লাগানো জায়েজ। 4 নাম্বার, নাবালক শিশু যখন মারা যায় তার কবরের সওয়াল জবাব মাফ করে দেন কে? 5 নাম্বার, ইউআফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে 5টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। সে আল্লাহ বলছেন যৌবনটা এখন যদি আজকে রাত্রে থেকে যদি আশা পড়া শুরু করেন আর বলেন আল্লাহ
বিগত জীবনে যত নামাজ পড়তে পারি না, আপনার কাছে মাফ চাই, মাফ করে দিবেন কে? রাসূল বলছেন, যারা আল্লাহর ভয়ে চোখে থেকে মাছি ডানার সমান পানি ছেড়ে দেয় গরুর ওলান থেকে, ওলান বুঝেন তো, ওই যে দুধ যেতে দোহা, এটাকে কি বলে? ওলান। রাসূল বলছেন, যারা আল্লাহর ভয়ে চোখ থেকে মাছির ডিম পরিমাণ পানি বের করে, ওলান থেকে দুধ বের করে ওলানে ঢুকানো যেমন অসম্ভব, ও জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব হবে না। মাফ করে দিবেন কে? সেজন্য সাবধান ও যুবক, কখনো নিরাশ হব না। আল্লাহ বলছেন সূরা জুমারের ভিতরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ওমাই ইয়াকনাত মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লুন, গোমরা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। সবচেয়ে বড় ক্ষমা কার? আল্লাহর। এখন তওবা করবেন, রাসূল 100 বার তওবা করতেন। কয়শো? আবু হুরায়রা বলছেন, আই ওয়াজ সিটিং বিসাইড মুহাম্মদ, আমি রাসূলের পাশে বসে আছি, তিনি কথা বলছেন লোকদের সাথে, আর ভিতরে ভিতরে তাসবিহ পড়ছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। রাসূলের গোপন গোপন জিনিসগুলো আবু হুরায়রা বের করে আনতেন। আবু হুরায়রা একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় চুপ করে থাকেন। আপনি দেখবেন মক্কা মদিনা ইমামরা সূরা ফাতিহা পড়ার পরে কি করে থাকে? নীরব থাকে অনেকক্ষণ। আমাদের দেশের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে। কি তালাশ করে? সূরা তালাশ করতে আছে। জানো না তো? মিশকাতে এসছে হাদিস। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেকক্ষণ চুপ করে থাকেন। রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় জিনিসের ব্যাপারে প্রশ্ন করেছো। আমি সূরা ফাতিহা শেষ করে একটা দোয়া পড়ি। কি পড়ি? একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল বা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা আমি পড়ি, তারপরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির। প্রত্যেক সূরা পড়ার আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। কার হুকুম? ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার সূরা ফুসসিলাতের ভিতরে বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। যখনই মনের ভিতরে শয়তানি কোনো ওয়াসওয়াসা জন্ম নেবে, পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। ঘরে ঢুকে বিবির পর মেজাজ খারাপ হয়, এরকম স্বামী আছে না নাই? কথা বল না কেন? অফিসে সেজে গুছে আছে, মেয়েদেরকে দেখতে দেখতে বিবিকে ভালো লাগে না। ঘরে ঢুকে মনে হয় পেতনি একটা আসছে সামনে, যা খুশি মুখে বলে। কেউ কেউ তো রাগের ঠেলায় 14 তালাকও দেয়। তোরে দিলাম তালাক, তোর 14 গোষ্ঠীতে তালাক। এই পাগলামি আগেও ছিল। ইবনে আব্বাস বলছেন, ওনার কাছে এক লোক এসে তার বোর এসে 200 তালাক দিচ্ছে। কি করবেন? যখনই মেজাজ খারাপ হয় কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মনে রাখবেন, বাহিরের ডেকোরেটেড যে সমস্ত মেয়েরা, এরা এইডস নিয়ে ঘুরে। কি নিয়ে ঘুরে? এইডস। আর আপনার বিবি রহমত দিয়ে বসে থাকে। আল্লাহ বলছেন সূরা রোমের 21, লিতাসকুনু ইলাইহা, ওটা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই মেয়ের জন্য আপনার এক চোখে থাকবে ভালোবাসা, আর এক চোখে থাকবে রহমত। বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে কোনো দেশে নাই। এজন্য রাসূল বললেন, দ্বিতীয় ইবাদত হলো বিবির কাছে যাওয়া ইবাদত। কার কাছে? বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূল বলছেন, রাস্তায় কোনো মেয়ে দেখে যদি তুমি অবাক হও, তুমি তোমার বিবির কাছে চলে যাও। ওই মেয়ের কাছে যা আছে, তোমার বিবির কাছে আরো শ্রেষ্ঠ জিনিস তোমাকে দান করে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। বয়স হলে গেল বিয়ে করেন, কয় হুজুর চাকরি বাকরি নাই, কি করব? রাসূলের সাহাবী আসছেন রাসূলের কাছে, সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। প্রথমে একজন আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা পয়সা নেই। রাসূল বললেন, বিয়ে করো। কয় নিজেই খাইতে পারে না, বিয়ে করে কেন? রাসূল বলছেন, ওই মেয়েটা বরকত নিয়ে আসবে। আমাদের দেশে যত লোক পয়সাওয়ালা হয়েছে, বিয়ের আগে না পরে? জোরে বলেন। এই যে বসুন্ধরার এই বেটা পয়সাওয়ালা হয়েছে, আগে না পরে? ওই যে আরেকটা মারা গেল যমুনা, বিয়ের আগে না পরে?
জহিরুল ইসলাম বিয়ের আগে না পরে? পরে। মেয়েরা কি নিয়ে আসে? বরকত নিয়ে আসে। এটার গায়ে হাত দিবেন না। রাসূল বলছেন গালিও দিবেন না। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। খবরদার, মানুষেরা মেয়েকে গালি দিবা না, আমি সব মেয়েদের বাবা। মেয়েকে গালি দিলে কার উপর যায়? বাবার উপর চলে যায়। কি সুন্দর শব্দ ব্যবহার করেছেন। আবার রাসূল বলছেন বহু পিতামাতা সন্তান, পিতামাতা সন্তান পিতামাতাকে লানত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন কারা পিতামাতাকে লানত করে? বলছে অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে। জোহর পড়লে আসরের জন্য কানটা খাড়া থাকবে, কখন আযান আসে। রাসূল বলছেন ইন্তেজারুস সালাতে সালাত, যারা নামাজের জন্য অপেক্ষা করে নামাজের সওয়াব তাদের আমলনামায় উঠে যায়। আরো আস্তে করে সুবহানাল্লাহ। আমাদের জাতীয় কবিকে সেলিউট দেই, মসজিদের জন্য তার কবিতা আছে না নাই? ঠাকুরার কি আছে? কি আছে ঠাকুরার? দুর্গন্ধ। জাতীয় সঙ্গীতটাও চোরা সঙ্গীত। ক্যালকাটাকে নিয়ে লিখেছেন তিনি, এটা বাংলাদেশকে নিয়ে লেখেন নাই। সুরটাও চুরি করা সুর, লালন্যার সুর। এক খবিশ আরেক খবিশ থেকে চুরি করেছে। লালন হলো বাল দেবতার পূজারী, বাল বাউল। এদের প্রধান ধর্ম হলো যৌনতা। এদের কবিতায় সব যৌনতা। এরা পরকিয়াকে সবচেয়ে বড় ইবাদত মনে করে। এদের সবচেয়ে বড় ধ্যান হলো গাঁজা খাওয়া। কি খাওয়া? গাঁজা। আমার একবার কুষ্টিয়া প্রোগ্রাম, তো ওই যে লালনের ওখানে আমি বিকেল বেলায় গেলাম মুখ টুক ঢেকে, গিয়ে দেখি যে সব বড় বড় মুহাদ্দিসরা বসে আছে, চুল দাঁড়িয়ে। আমি চিন্তা করলাম এত বড় মুহাদ্দিস এখানে আসলো কেন? সন্ধ্যার পরে গিয়ে দেখি সবার দাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, দাড়ির ভিতর থেকে বেরোচ্ছে, যে হারে টান দিতেছে। আল্লাহ আমাদের যুবকদেরকে গাঁজা থেকে হেফাজত করো। গাঁজা তো এখন ঘরে ঘরে ঢুকছে, আছে না নাই? ছেলেরা শুনো, গাঁজা খেলে বুদ্ধিবৃত্তিক সেলগুলো মরে যায় ব্রেনের। এই জন্য গাঁজা খেয়ে ছেলে মাকে জবাই করে, বাবাকে জবাই করে। মেয়ে তার কোনো অনুভূতি? কোন মেয়ে? কোন মেয়ে? ঐশী। কি খেয়ে জবাই করছে? গাঁজা খেয়ে। পিতামাতা সন্তানকে সুশিক্ষা দেন, মাদ্রাসায় পড়ান, কোরআন পড়ান। আর যাই হোক, আপনার ছেলে মেয়ে চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। মাদ্রাসায় পড়ালে ছেলেরা কি হয় বলেন? বিনয়ী হয়। কি হয়? একটু যাইবেন, গিয়ে দেখবেন সবগুলো তাকাইতেছে কোন দিকে। আর স্কুলে গেলে কোন দিকে? মাপবো আপনাদের। এটা ওদের দোষ না, এদের আমাদের শিক্ষার দোষ। পড়ে কি আগডুম বাগডুম, তো আগডুম বাগডুমই তো হবে। হাট্টি মাটির ডিম তারা, তাদের মাথা। শুরুতেই মিথ্যা কথা শিখিয়ে দিচ্ছে। আর ইংলিশ সেকশনে কি দেয়? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আর ইউ, আই ওয়ান্ডার, আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। কি এটা? আর মাদ্রাসায় গেলে প্রথম সবক আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির। শয়তান তো এমনি জিনজিরাবদ্ধ হয়ে যায়। মাসুম শিশু মুখে বলছে তার পিতামাতাকে আল্লাহ হেফাজত করে দিচ্ছে। মসজিদের সাথে হৃদয় ঝুলায় রাখবেন। মন খারাপ হলে কোথায় যাবেন? নজরুল কি যে ভালোবাসার ছিলেন মসজিদের প্রতি। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ো বারদার ও কামারে হাত, শুনো। কি লেখা, আল্লাহ তাকে মাফ করে দিন। মসজিদের পাশে শোয়ার গান আছে না? মসজিদেরই পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই
আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। কোথায় বাড়ি? চরুলিয়া। শুয়ে আছে কোথায়? মসজিদের পাশে। কি কথা! নজরুল যেদিন মারা যায় পিজি হসপিটালে, আমি খুব ছোট্ট, আমি গেছি দেখতে, গিয়ে দেখি ছোট্ট ছোট্ট কোরআনে হাফেজরা কোরআন তেলাওয়াত করতেছে। জীবদ্দশায় লিখে গেছে, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। আলহামদুলিল্লাহ বলি। হৃদয়টা জড়িয়ে রাখবেন মসজিদের সাথে। মসজিদে গেলে ঘুম আসে। কি আসে? যারা সিলেকশন খেয়ে ঘুমান মসজিদে চলে যাবে। পরীক্ষা করে দেখেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে, ঘুম থেকে কি ভালো? নামাজ ভালো। আপনি 2 রাকাত নামাজ পড়েন, ঘরেই পড়েন, লম্বা কেরাত দিয়ে পড়েন, লম্বা সেজদা দেন, পড়ে থাকেন সেজদা। শুধু কুল হুয়াল্লাহ 100 বার পড়েন না। আমাদের লোকদের যে কি ধারণা, একটা সূরা 2 বার পড়লে থুকু থুকু করে, মনে করে ভুল করে ফেলছে। অথচ এই যে ইমাদউদ্দিন ইবনে কাসিরের ভিতরে হাদিসটা এনেছেন, রাসূল মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে 12 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল, কখনো কখনো। আর যখন 12 বার কুল ইয়া আইয়ুল কাফিরুন পড়তেন, এটার জবাবে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। কারণ সূরা কাফিরের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া কারো কথা নাই। কি সুন্দর সংযোজন করতেন। আমরা করব, রাসূল বলছেন 10 বার পড়লেই তো জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায়, 100 বার পড়ে। রাসূল বলছেন যারা দাঁড়িয়ে 400 আয়াত কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কানিতিনদের কাতারে তার নামটা লিখে দিবে। 10 আয়াত যারা পড়বে, কয় আয়াত? 10 আয়াত যারা রাতে দাঁড়িয়ে পড়বে, গাফেলদের মধ্যে তাদের নাম লেখা হবে না। 100 আয়াত যারা পড়বে, সলিহিনদের কাতারে তাদের নাম উঠে যাবে। আর রাসূল পড়তেন কয় আয়াত? এক রাতে 6.25 পারা কোরআন পড়লেন রাহমাতাল লিল। আপনি কি করেন? আমি কি করি? 53 রাকাত নফল পড়তেন প্রতিদিন। কত রাকাত? 53 রাকাত। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফি মাসাজিদ। 4 নম্বর, একটা সুন্দরী মেয়ে আপনাকে ডেকেছে, প্রেমের আহ্বান জানিয়েছে। এখন তো ইন্টারনেটে প্রেমের ছড়াছড়ি। এই কুত্তা প্রেম করবেন না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ইন্টারনেটে এখন ইসকন প্রেমের ফাঁদ পেতেছে। ইসকন থেকে সতর্ক থাকুন। ইসকনকে সুপ্রতিষ্ঠিত করে গিয়েছে হাসিনা। হাসিনার ছেলে ছিল ইসকনের মেন পৃষ্ঠপোষক। ইতিমধ্যে আমাদের বহু মেয়ের জীবন সর্বনাশ করেছে ইসকনের শয়তানেরা। ঠিক না বেটি? ইনোসমিয়া তো কিছুই করতে পারতেছে না বেচারা। আর আইন উপদেষ্টা যেটা আছে, এটা হলো ইসকনেরই সদস্য। কি নাম জানি এটা? ছাগল কোথাকার। তুই যে কোন সময় ঢুকলি ঢাকা ভার্সিটিতে, আমাদের সময় ঢুকলে তো তোর কিছু সেলিউট দিতাম। অসম্ভব রকমের নোংরা। সতর্ক থাকবেন। আপনাকে যখন কোনো মেয়ে ডাকবে ভালোবাসার জন্য, আপনি কি বলবেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন এই যুবককে আমার আরশে আমি ছায়া দিয়ে দেব। 5 নাম্বার, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর জন্য একত্রিত হব, আল্লাহর জন্য ভালোবাসবো। আলাদা হব কার জন্য? এখানে এসেছি কার ভালোবাসায়, চলে যাব কার ভালোবাসায়, মসজিদে যাই কার ভালোবাসায়। এই লোকদেরকে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দান করে দিবেন কে? 6 নাম্বার, ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, বাম হাত কি দান করেছে ডান হাত জানে না। এই লোককে আরশের ছায়া তলে ছায়া দান করে দিবেন কে? এক একটা পয়েন্টে দীর্ঘ সময় কথা বলা যায়। কোরআন এত ব্যাপক, শুধু পিতামাতার উপর আয়াত আসছে 56 বার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না।
শুধু পিতা এবং মাতা, পিতা মাতার অধিকার নেই। এত এলোবরট আলোচনা পৃথিবীর কারো কাছে নেই, কোন ধর্মে নাই। ঠিক তবে ঠিক। 7 নাম্বার, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। একাকে যখন থাকবেন, নিজের গুনার কথা স্মরণ করে যদি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আপনাকে বলেছেন আরশের ছায়া তলে ছায়া দিয়ে দিবেন। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। মুশরিকটা তো অন্যদিকে নাই। মাকে আপনি মনে পড়বেন না, মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা এই 7টা গুণ অর্জন করব। রাজি আছি তো? আরো জোরে বলেন, রাজি আছি তো? আমাদের সাংবাদিক ভাইদের জন্য দোয়া করবেন। সবচেয়ে বেশি তোপের মুখে থাকে কারা? সবচেয়ে রিস্ক নিয়ে সংবাদ পরিবেশন করে কারা? সাংবাদিক ভাইরা। এই সাংবাদিকদেরকে জাতির বিবেক বলা হয়। আপনাকে আমাদের অতিথি একটা মাশাআল্লাহ, আমাদের প্রিয় আব্দুল্লাহ আল আলামিন আল মামুন, আলহামদুলিল্লাহ। আপনারা একটু দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।